সেদিন আমার ক্লিনিকে একজন কলেজ স্টুডেন্ট এসেছিলেন। তিনি আমাকে জানালেন, ডাক্তারবাবু, আমি মুখে যাই লাগাই না কেন আমার স্কিন সেটা শ্যুট করে না। আমার স্কিনের মধ্যে বিভিন্ন ইরাপশান, র্যাশেস চলে আসে। এটা আমার ছিলই না, এই সমস্যাটা এসছে আমার জাস্ট কয়েকটা বছর। তার মানে আপনার স্কিন এতটাই টক্সিক হয়ে গেছে যে সেখানে সামান্য কোনো প্রোডাক্টও আপনার স্কিন নিচ্ছে না। আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার যে প্রোডাক্টটা শ্যুট করছে না বলছেন, সেটা যেই প্রোডাক্টই হোক না কেন, সেটা মুখে লাগালে আপনার সমস্যা হচ্ছে। আপনি সেই একই জিনিস নিয়ে হাতে লাগান, পায়ে লাগান, দেখুন কোনো র্যাশ আসছে না, কোনো সমস্যা হচ্ছে না। আপনি ভাবুন না, আপনার বাড়িতে কারোর সর্দি কাশি হলো, জ্বর হলো, আপনি তো ডক্টরের কাছে যান। তাহলে হেয়ার বা স্কিনের সমস্যায় আপনি কেন দায়িত্বটা কোয়ালিফাইড ডক্টরদের দেন না? এগুলোও তো অসুখ। ডার্মাটোলজিক্যাল সায়েন্স খুব একটা ভাস্ট সায়েন্স, এবং আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সে স্কিনের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। যেমন আমরা এর আগে আলোচনা করেছি পিগমেন্টেশনকে আটকাবার জন্য আমরা বলেছি পরম্পরার SPF ইউজ করতে, পরম্পরার ফেস ওয়াশ ইউজ করতে, পরম্পরার ক্লেনজার ইউজ করতে, পরম্পরার স্ক্রাবার ইউজ করতে। এটা অ্যাজ এ ডেইলি স্কিন কেয়ার হিসেবে ইউজ করুন, এতে আপনার স্কিন ভালো থাকবে। কিন্তু সেন্সিটিভিটি, র্যাশ, ব্রণ, এগুলোকে কিভাবে আপনি প্রিভেন্ট করবেন? এটাও খুব সহজ, ছোট ছোট কয়েকটা ধাপ মাথায় রাখতে হবে। জানবেন, আমরা যদি মুখে বাষ্প নিই, অর্থাৎ অনেকে নেন না মুখে বিভিন্ন রকম স্টিম টিম, তাতে কিন্তু লোমকূপের মুখ খুলে যায়, ওপেন পোর হয়ে যায়। স্টিম নেওয়া বর্ষায় বা শীতে অনেকটাই এফেক্টিভ, কিন্তু সেটা খুব কম তাপমাত্রায় হতে হবে। সেই স্টিমটা নেওয়ার পর ক্লেনজিং মিল্কে মুখটা ক্লিন করতে হয়, যাতে ডিপ পোর ক্লেনজিং হয়। না হলে লোমকূপের মধ্যে প্রচুর টক্সিক এলিমেন্ট ঢুকে সিমেন্টের মতো লোমকূপকে বন্ধ করে দেবে, যার এফেক্টে আপনার স্কিন ড্রাই হয়ে পড়বে। আবার বলবো, ড্রাই স্কিন আপনার ত্বকের ধাত নয়, ড্রাই স্কিন আপনার ত্বকের একটা অসুখ। ঠিক যেমন একইভাবে অয়েলি স্কিন আপনার ত্বকের ধাত নয়, অয়েলি স্কিন ত্বকের একটা অসুখ। ওপেন পোর রেখে কিন্তু কখনো বাইরে বেরোতে নেই। ওপেন পোর কখন রাখা যায়? যখন আপনি বাড়িতে আছেন সেই সময়টা। তাহলে ওপেন পোরকে আপনি ক্লোজ করবেন কি করে? সেটাও খুব সহজ। ঠান্ডা জলে মিনিট 4-5 মুখে ঝাপটা দিন, দেখবেন লোমকূপের মুখ সুন্দরভাবে আবার বন্ধ হয়ে গেছে। এটা একটা নির্দিষ্ট বয়সে খুব স্কিনের মধ্যে সেন্সিটিভিটি বেশি থাকে, স্কিন খুব সুন্দর এই জিনিসগুলোকে রেসপন্স করে। বা বিভিন্ন রকম কেমিক্যালের প্রয়োগ যদি স্কিনে আপনি ননস্টপ করতে থাকেন, তার এফেক্টে কিন্তু আপনার ত্বকে অতি অবশ্যই বার্ধক্য ওয়েলকাম করবে। প্রিম্যাচিওর এজিং প্রসেস আসতে শুরু করবে, রিঙ্কেল, ফাইন লাইন, র্যাশ, সেন্সিটিভিটি, অ্যাকনে, প্রচুর কিছু। একদম হোম রেমেডিতে চলে আসি। প্রতিদিন অন্ততপক্ষে এভরিডে আপনি সকালে 10 মিনিট, বিকেলে 10 মিনিট টাইম দিন, বা দুপুরে 10 মিনিট টাইম দিন, সন্ধ্যাবেলা 10 মিনিট টাইম দিন। পরম্পরার ফেস প্যাক ইউজ করুন। পরম্পরার লাবণ্য বা সুবর্ণকান্তি, এই দুটো ফেস প্যাক আছে। যে কোনো একটা ফেস প্যাক আপনি রেগুলারলি ইউজ করুন, দেখুন এটা আপনার মুখের ত্বককে কতটা ডিটক্সিফাই করতে পারে। এই দুটোই কিন্তু আয়ুর্বেদিক মেডিসিন। ইয়েস, পরম্পরার সুবর্ণকান্তি ফেস প্যাক এবং লাবণ্য ফেস প্যাক। অতি অবশ্যই এর পাশাপাশি কিন্তু বলবো এগুলো রেডি টু ইউজ। জাস্ট এর সঙ্গে একটু পরম্পরার রোজ ওয়াটার মিশিয়ে নিন, অল্প একটু কাদা কাদা মতো, দইয়ের মতো জাস্ট মুখে লাগিয়ে নিন, 10 মিনিট রেখে দিন, তারপর ধুয়ে ফেলুন। পরম্পরার রোজ ওয়াটার কিন্তু সত্যি সত্যি রোজের কালারের, এবং এটা ঔষধি গুণযুক্ত রোজ ওয়াটার। ইয়েস, পরম্পরার রোজ ওয়াটার কিন্তু একটা মেডিসিন। এর মধ্যে যে শুধুমাত্র রোজ আছে তা নয়, এর মধ্যে রয়েছে অ্যালোভেরার এক্সট্রাক্ট, যে অ্যালোভেরা ত্বকের পিগমেন্টেশনের ক্ষেত্রেও কিন্তু খুব এফেক্টিভ। সুতরাং যে কোনো রোজ ওয়াটারকে বদলে ফেলুন পরম্পরার রোজ ওয়াটার দিয়ে। এই মেডিকেটেড রোজ ওয়াটার আমরা কিন্তু বলবো এটা আপনার ত্বকের অক্সিজেন সিলিন্ডার। এটা কিন্তু কমপ্লিট একটা টোনারের কাজ করবে, ঠিক যেমনভাবে পরম্পরার কিউকাম্বার টোনার এতটাই জনপ্রিয় এই গরম বা বর্ষাতে। অতি অবশ্যই এর পাশাপাশি বলবো দিনে প্রত্যেক দিন 4 বার করে পরম্পরার ক্লেনজিং মিল্ক দিয়ে মুখ পরিষ্কার করবেন, পরম্পরার ফেস ওয়াশ দিয়ে দিনে 4 বার মুখ পরিষ্কার করবেন।
পরম্পরার অনেকগুলো ফেস ওয়াশের রেঞ্জ আছে, আপনি অল্টারনেটলি ইউজ করুন বা যে কোনো এর থেকে দুটো আপনি ইউজ করুন, দেখবেন আপনার স্কিনের একটা আলাদা উজ্জ্বলতা আপনি পাবেন। অতি অবশ্যই পরম্পরার গোল্ড কিট ইউজ করুন। পরম্পরার গোল্ড কিটে 4টি ইম্পর্ট্যান্ট পিলার আছে, যে 4টে পিলারের উপর দাঁড়িয়ে আপনার স্কিন একটা আলাদা নিউট্রিশন পেতে পারে। এবং এই গোল্ড কিট, আমি বিশ্বাস করি আজকে গোল্ড কিটের ডেফিনেশনটাই অনেকটা বদলে দিয়েছে। আপনি যদি মনে করেন কোনো অনুষ্ঠানে যাবেন, মুখ এবং হাতের একটা আলাদা উজ্জ্বলতা আপনি চাইছেন, তাহলে বলবো আপনি পরম্পরার গোল্ড সেরাম ইউজ করুন। গোল্ড সেরাম ত্বকের মধ্যে ইনস্ট্যান্ট একটা আলাদা উজ্জ্বলতা নিয়ে আসবে। অতি অবশ্যই কিন্তু আমি বলবো স্ক্রাবিংয়ের ভীষণ এফেক্ট থাকে, সেটা মুখ হোক বা হোল বডি। মুখের স্ক্রাবার হিসেবে আপনি পরম্পরা স্ট্রবেরি স্ক্রাব ইউজ করুন, আর বডি স্ক্রাবার হিসেবে পরম্পরার অঙ্গশ্রী স্ক্রাব ইউজ করুন। আপনি রেগুলার বেসিসে এই আইটেমগুলো ইউজ করুন। যে কোনো সময় যে কোনোভাবে আজকের এই ইঁদুর দৌড়ের দিনে আপনার কিন্তু আন্ডার আই ডার্ক সার্কেল আসতেই পারে, পিগমেন্টেশন আসতেই পারে। আমরা কথার কথা হিসেবে বলি কুড়িতে বুড়ি। ইয়েস, জীবনের সব থেকে একটা গ্ল্যামারাস বয়স যে সময়টা, সে সময়ে এজিং প্রসেস চলে আসছে। ক্লিনিকে এত পেশেন্টরা আসেন, প্রতিনিয়ত আমাদেরকে জানান। সুতরাং এজিং প্রসেসকে আটকাতে হবে, তবে প্রিম্যাচিওর এজিং প্রসেসকে। কারণ বার্ধক্য সময়ের অপেক্ষা, সবার জীবনে আসবে, ওটাকে ওয়েলকাম করতেই হবে। কিন্তু যখন কম বয়সে এজিং প্রসেসের সিমটম আসছে, সেটাকে অবশ্যই আমরা চেষ্টা করব নিয়ন্ত্রণ করার। আর এই নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে প্রতিদিন রাত্রে ইউজ করতে হবে পরম্পরার নো এজিং ক্রিম, সুবর্ণকান্তি অয়েল। এগুলো ভীষণ এফেক্টিভ আইটেম আপনার স্কিনের এজিং প্রসেস, পিগমেন্টেশন, আন্ডার আই ডার্ক সার্কেল বা ফাইন লাইনের মতো সমস্যাগুলোকে আটকাবার জন্য। রাত্রে শুতে যাওয়ার আগে একটু কোয়ালিটি টাইম মেনটেন করুন। পরম্পরার বডি অয়েল কিংবা পরম্পরার রূপসী মাসাজ ক্রিম বা নিমচন্দন ক্রিম রাত্রে হালকা করে ফুল বডিতে মাসাজ করুন। দেখুন সারা রাত ওই নিউট্রিয়েন্টসগুলো আপনার স্কিন অ্যাবজর্ব করতে পারবে এবং আপনার স্কিনের মধ্যে একটা আলাদা উজ্জ্বলতা আপনি ফিরে পাবেন। তথাকথিত ব্রণরাশের সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে ইন্টারনাল ডিটক্সিফিকেশন ভাবতেই হবে। আর তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে নির্ভর করতে হবে পরম্পরা আয়ুর্বেদের লাবণ্য ডাস্ট এবং লাবণ্য লিকুইডের উপর। লাবণ্য ডাস্ট এবং লাবণ্য লিকুইডে সেই সমস্ত ভেষজ আছে যা আমাদের ব্লাডের মধ্যে মিশে থাকা প্রচুর ইমপিউরিটিসকে নিয়ন্ত্রণ করে এবং যার আলটিমেট এফেক্ট হিসেবে এই লাবণ্য ডাস্ট এবং লিকুইডের হাত ধরে আমরা আমাদের স্কিনে একটা আলাদা উজ্জ্বলতা ফিরে পেতে পারি। অবশ্যই আমি বিশ্বাস করি ট্রিটমেন্ট শুড বি ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল বোথ। ভেতর থেকে এবং বাইরে থেকে দুদিক থেকে যদি ট্রিটমেন্ট হয়, তবেই কিন্তু ট্রিটমেন্ট একটা কমপ্লিট জায়গা আসতে পারে এবং তার পাশাপাশি সেই জায়গাটাও কিন্তু অতি অবশ্যই আরও বিজ্ঞানসম্মতভাবে জিনিসটাকে কন্টিনিউ করা যেতে পারে। খুব প্রাসঙ্গিকভাবেই এর পাশাপাশি বলবো সানস্ক্রিন কিন্তু রেগুলার ইউজ করতে হবে, কারণ সানস্ক্রিন ছাড়া ত্বকের কমপ্লিট কেয়ার একেবারেই অ্যাবসার্ড। রৌদ্রে বেরোলে কালো হয়ে যাবেন না, সেটা পরের কথা, সেটা তো অবশ্যম্ভাবী ব্যাপার। কিন্তু ভাবুন স্কিন ক্যান্সার আজকে এপিডেমিক জায়গা নিতে চলেছে, তার জন্য সূর্যের আলোই অন্যতমভাবে দায়ী। অতি অবশ্যই আপনাকে কিন্তু এখানে ব্যবহার করতে হবে পরম্পরার SPF রেঞ্জ। ইয়েস, শুধুমাত্র ইউভি রে থেকে বাঁচার জন্য নয়, ত্বকের কালচে ভাবকে সরিয়ে বিভিন্ন ভেষজের নির্যাসে ত্বককে একটা আলাদা নিউট্রিশন দেওয়া, সেটা দেবে এই ডক্টরস মেড সানস্ক্রিন। আশা করব এই সিজনে স্কিনের কমপ্লিট কেয়ার সম্বন্ধে 2-4 লাইন আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে অনেকটা বেশি আমি স্কিন সম্বন্ধে সচেতন করতে পারলাম। ফিরছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদ।